Днем! Ура! রাশিয়া বরাবরই বিশ্ব রাজনীতিতে এক রহস্যময় শক্তি। ইতিহাসের প্রতিটি মোড়ে তারা এমন কিছু করে দেখিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। আর এবার যেন তারা আরও এক ধাপ এগিয়ে গেল। কোনো কড়া ভাষণের দরকার পড়েনি, কোনো প্রকাশ্য হুমকিও দেয়নি। নীরবেই এমন এক ভয়ঙ্কর অস্ত্র সামনে এনেছে যা দেখেই পরাশক্তিগুলোর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই অস্ত্রটি দেখতে ঠিক যেন মহাকাশ অভিযানের জন্য বানানো কোনো বিশাল রকেট। বিশ্লেষকদের মতে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ধারণা করা হচ্ছে এর ধ্বংসক্ষমতা এতটাই ভয়াবহ যে একসাথে 3 থেকে 4টি দেশকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। আশ্চর্যের বিষয় হলো এত বড় একটি প্রকল্প সম্পর্কে বিশ্বের বড় বড় দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোও আগেভাগে কোনো আঁচ পায়নি। 2026 সালে এসে হঠাৎ করেই এর অস্তিত্ব সামনে আসায় পুরো পৃথিবী যেন বাকরুদ্ধ। রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে এই বোমার কোনো নাম প্রকাশ করেনি, তবে বিভিন্ন গোয়েন্দা সূত্র দাবি করছে একে ভেতরে ভেতরে টেজার বোম 2.0 নামে ডাকা হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা এর শক্তি আগের সব পারমাণবিক অস্ত্রের রেকর্ড ছাড়িয়ে যাবে। যদিও সঠিক তথ্য এখনও নিশ্চিত নয়, কিন্তু ফাঁস হওয়া নথি আর আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে এর ক্ষমতা হতে পারে 100 থেকে 120 মেগাটন। তুলনা করলে ভয় আরও স্পষ্ট হয়। 1945 সালে হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, আর এখানে কথা হচ্ছে 120 মেগাটনের, অর্থাৎ প্রায় 8000 গুণ বেশি শক্তি। শুধু ভাবলেই গা শিউরে ওঠে। এর আগে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী বোমা ছিল জার বোমা, যেটা 1961 সালে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেটির শক্তি ছিল 50 মেগাটন, আর সেই বিস্ফোরণের শক ওয়েভ নাকি 3 বার পৃথিবী ঘুরে এসেছিল। এখন যদি নতুন এই অস্ত্র তার দ্বিগুণ বা তারও বেশি শক্তিশালী হয়, তাহলে সেটা শুধু একটি শহর নয়, পার্শ্ববর্তী একাধিক দেশকেও ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই বোমাটি তৈরি হয়েছে সাইবেরিয়ার গভীরে অবস্থিত একটি অতি গোপন গবেষণাগারে, এমন একটি এলাকা যেটা স্যাটেলাইট ছবিতেও ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে রাখা হয়। জানা গেছে প্রায় 2000 বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেছেন, কিন্তু কাজের ধরন ছিল এমন যে কেউই পুরো প্রকল্পের চিত্র বুঝতে পারেনি। কাউকে ফিউজ বানাতে দেওয়া হয়েছে, কাউকে কেবল কাঠামো, কাউকে রেডিয়েশন কন্ট্রোল। একজনও জানে না শেষ পর্যন্ত কি তৈরি হচ্ছে। এমনকি অনেকেরই ধারণা ছিল না রাশিয়ার প্রেসিডেন্ট আসলে কি বানাতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে এই বোমায় প্রচলিত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের বদলে ব্যবহার করা হয়েছে একেবারে নতুন প্রজন্মের ফিউশন উপাদান। এই উপাদান নাকি আগের যে কোনো ফিউশন প্রযুক্তির চেয়ে অনেক বেশি তাপ উৎপন্ন করতে পারে। ফলে বিস্ফোরণের প্রভাব শুধু তাৎক্ষণিক ধ্বংসেই সীমাবদ্ধ থাকবে না, শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়বে প্রচণ্ড তাপ, মারাত্মক রেডিয়েশন আর দীর্ঘমেয়াদী পরিবেশ দূষণ। অনেকের মতে যদি এই বোমা কোনো বড় শহরের ওপর ব্যবহার করা হয়, তাহলে সেই অঞ্চল কয়েক দশক নয়, সম্ভবত শতাব্দীর পর শতাব্দী বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই অস্ত্র পরিবহন করা হয়েছে সম্পূর্ণ গোপনে, বিশেষভাবে নির্মিত রেলপথ ব্যবহার করে। পুরো প্রক্রিয়াটাই এমনভাবে সম্পন্ন হয়েছে যাতে কেউ কাছেও যেতে না পারে। ধারণা করা হচ্ছে রাশিয়া এটিকে কোনো নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছে। সেখানে হয়তো এটি পরীক্ষা করা হবে, অথবা সেখানেই রাখা হবে, শুধু বিশ্বকে দেখানোর জন্য যে দেখো আমাদের হাতে কি আছে। অনেক বিশ্লেষকের মতে এটি সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এক ধরনের মানসিক যুদ্ধ, যেখানে যুদ্ধ না করেই শত্রুকে ভয় দেখিয়ে চাপে ফেলা হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের পেন্টাগন, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বড় শক্তিগুলো গভীর চিন্তায় পড়ে গেছে। নতুন সামরিক পরিকল্পনা, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আলোচনা শুরু হয়েছে, কারণ সবাই বুঝতে পারছে রাশিয়া যদি এভাবে একের পর এক শক্তি প্রদর্শন করে, তাহলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। অনেকের মতে এটি রাশিয়ার একটি কৌশলগত বার্তা। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মধ্যেই তারা দেখিয়ে দিতে চাইছে রাশিয়া এখনও আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। তারা যুদ্ধ চায় না, কিন্তু প্রয়োজনে এক চুলও ছাড় দেবে না। তবুও এখনও পর্যন্ত রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই বোমা নিয়ে কিছুই বলেনি। নাম, উদ্দেশ্য সবই রহস্যে ঘেরা। ফাঁস হওয়া কিছু নথিতে একে অবজেক্ট Z-17 নামে উল্লেখ করা হয়েছে, কিন্তু এটি পরীক্ষামূলক প্রকল্প নাকি বাস্তব যুদ্ধের জন্য প্রস্তুত অস্ত্র তা কেউ নিশ্চিতভাবে জানে না।
এই মুহূর্তে পুরো পৃথিবীর চোখ রাশিয়ার দিকে। এই বোমাটা কোথায় যাচ্ছে? কি হতে যাচ্ছে পরবর্তী পদক্ষেপ? এটি কি পরীক্ষার মাধ্যমে বিশ্বকে চূড়ান্ত বার্তা দেবে, নাকি গোপন রেখেই শুধু ভয়ের ছায়া ছড়াবে? একটাই বিষয় নিশ্চিত, রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে।